লাবো লাবো লাবো। এদিকে সরে আমি জানি না আপনাদের অনেক চ্যানেল সেটাকে জাহাঙ্গীরের বলে, সেটা জাহাঙ্গীর এরিয়া নয়, ওইটা হচ্ছে সাবির বাবাদের হিজব এরিয়া। সেখানে দেখেছেন যে এই সমস্ত ওষুধগুলো তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচানোর জন্য ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আরে ওই যে এই যে বায়োমেডিক্যাল যে ওয়েস্ট, এগুলো যেখানে সেখানে ফেলা যায় না, যেখানে সেখানে ফেলেছে এরা। কোনো আইন কারণে মানেনি অভিষেক আর ভাইপো আর তার গ্যাং, এদের ছাড়া উচিত নয়। আর এখানে ডায়মন্ডে ভাইপো গ্যাংয়ের এই যে সন্ত্রাসের প্রথম সূত্রপাত হয়েছিল 3 জন ব্যক্তির দ্বারা। একটা হচ্ছে মেহবুব গায়েন, 2 হচ্ছে গৌতম অধিকারী, আর 3 নম্বর ছিল শ্রীমন্ত বৈদ্য যে মারা গেছে। এই মেহবুব গায়েন আর গৌতম অধিকারীকে পুলিশ এখনো ধরেনি, বারবার কমপ্লেন জমা পড়ছে। আমি আজকে সিএম আসবেন, আজকে আমি রিকোয়েস্ট করবো এই মেহবুব গায়েন, গৌতম অধিকারী, এই নবকুমার বেতাল, এরা যেন ছাড় না পায়, এদেরকে ধরতে হবে। সাবিব কাউকে ছাড়া যাবে না। ভাইপো গ্যাং এর মধ্যে যারা যারা রয়েছিল অপারেশনাল অ্যাসেট, এদের কাউকে ছাড়া যাবে না। আঙুলটা ধরো, 2 নম্বর নাম, 2 3 4। এখানে তো আজ যাওয়ার সময় নিয়ে নেওয়া হবে, যাওয়ার সময় ওটা ধরে ধরে ভিডিও করে দিতে হবে একদম। এগুলো থাকলে ঠিক আছে। একটু ধরে থাকবে, ধরে থাকো। ওই একটা আমাদের চলো ভাই, দেখুন একটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে একটা ছেলে, সে মনে করলে যে সরকারি যা ব্যবস্থা আছে তার থেকে আমার ব্যবস্থা আরো উন্নততর। এই জন্যই সে সেমেস্টার মডেলটা করেছিল। এবং ন্যাচারালি যা হয়, বাচ্চা ছেলে হাতে খেলনা দিলে, পিস্তল দিলে যা হয়, তা সেইটাই হয়েছে। একটা আনএডুকেটেড একটা ভুসি মাল, সে আমাদের দক্ষিণ চব্বিশ ডায়মন্ডবাসীর স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করেছে। কত লোকের কত ক্ষতি করে দিয়েছে, ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। পর্যন্ত 9টা অভিযোগ আপনি প্রিপেয়ার করলেন, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসন কোনো টিকি ধরতে পারছে না। এটা বাজে কথা, কোনো টিকি ধরতে পারছে না। দেখছেন না ওর এনকোয়ারি চলছে। সবকিছু সোজা হয় না। একটা বড় গাছকে যদি কাটতে হয় না, তার ডালপালাগুলো কাটতে হয় প্রথমে। আপনি দেখতে পাচ্ছেন তো অভিষেকের অপারেশনাল অ্যাসেট যারা পলিটিক্যাল লেভেলে আছে, এক এক করে অ্যারেস্ট হচ্ছে কিনা। সবাই হবে অ্যারেস্ট, তারপর ওকে ধরা হবে। যখন বড় মাছকে ধরতে হয়, খেলিয়ে খেলিয়ে ধরতে হয়। তো ওকে আমরা এই যে পুরো অক্টোপাসের মতো এই যে কমপ্লেনে জড়াচ্ছ, আরো অনেক জমা পড়বে। ও যা পাপ করেছে, ডায়মন্ডবাসীর সঙ্গে যা পাপ করেছে, ওকে ছাড়লে আমাদের পাপ হবে, ওকে ছাড়া যাবে না। আর ওর যে ডায়মন্ড মডেলের যার ব্রেন চাইল্ড, সে সুমিত রায়, তাকেও ছাড়া যাবে না। যে করে ওকে খুঁজে বার করে ওকে এই তদন্তকারী সংস্থার সম্মুখীন হতে হবে। হোমিওপ্যাথি স্টুডেন্ট, ডায়াগনস্টিক সমস্ত কিছু হবে সেবাশ্রয় ক্যাম্পে। হচ্ছে ডক্টর আকাশ সিনহা সাহা, সেবাশ্রয় ক্যাম্পে অভিষেকের পাশে, হোমিওপ্যাথি ডাক্তার। এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তিনি অভিযোগ করে বের হলেন। আরো বিপাকে পড়লেন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ। তার বিরুদ্ধে সেবাশ্রয়ে স্বাস্থ্য ক্লিনিকে দুর্নীতির অভিযোগ আনায়, যাতে 1 নম্বর সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তার
অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগ এফআইআর হিসেবে তিনি করেছেন। কি অভিযোগ তিনি করেছেন, সেই মর্মে কেন তিনি অভিযোগ করেছেন, এটা সরাসরি তার থেকেই জেনে নেবো। প্র্যাকটিস করেছেন এই সবার বিরুদ্ধে কিন্তু এই যে সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না, অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে, তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম এবং এখানে আলট্রাসোনোগ্রাফি এর মেশিন ইউজ করা হয়েছে, এক্সট্রা মেশিন ইউজ করা হয়েছে, যেটা পিএনডিটি 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে, কারণ অনুমতি ছাড়া এটা কখনোই করা যায় না। সেখানে ও কিভাবে এগুলো করলো, কিভাবে ও এগুলো তার টুইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রচার করলো, আপনি দেখেছেন যে আপনার অভিষেক ব্যানার্জি তার নিজের টুইটেও দিয়েছে যে ও এখানে ডায়াগনস্টিক সেন্টার ও করেছে এবং ওর এখানে এই সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারগুলো তাদেরকে নিয়ে ও সমস্ত এখানটা ট্রিটমেন্ট করিয়েছে, যাদের অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করার যাদের অধিকারী নেই। এই প্রত্যেক ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার এখানটায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এগুলো কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে, আপনার মনে হয়? হ্যাঁ, এই যে বিষয়গুলোকে নিয়ে আমি পুরো তুলে ধরেছি এবং সবচেয়ে বড় কথা, এত যে কোটি কোটি টাকাও পেল, এ টাকার উৎসটা কোথায়? প্রচুর আমার কাছে অভিযোগ আছে যেখানটায় ও বিভিন্নভাবে ও মানুষকে টাকা দেয়নি। এই কালকেই আমার কাছে একটা কমপ্লেন এসছে যেখানে একজন ফ্লেক্স এই বিদ্যানগরে যে সেবাশ্রয় হয়েছিল সেখানে তার আপনার 11 লক্ষ টাকা তার দেয়নি। তো এরকম কোটি কোটি টাকা লোকের বাকি করে গেছে ডায়মন্ডবাসীর এই দক্ষিণ চব্বিশ লোকদের। প্যান্ডেলের টাকা দেয়নি, মাইকের টাকা দেয়নি, ফ্লেক্সের টাকা দেয়নি। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। এরা মনে করে আমরা যারা দক্ষিণ চব্বিশ লোক আমরা সব বোকা, আর ও এখানকার সন অফ দ্য সয়েল নয়। ও একটা ক্লাস 8-এ সব সাবজেক্ট ফেল করা, একটা সিঙ্গেল ডিজিট পাওয়া, একটা টিসি পাওয়া ছেলে সেই সমস্ত লোককে ডুবি পাড়াতে যায়, এটা ঠিক নয়। তাই এখানকার এর একটা বিহিত হওয়া দরকার। ওকে গ্যারেজ করার প্রয়োজন আছে আইনের মাধ্যমে এবং তার জন্য যত রকম আইন আছে সেই আইনের আমি দ্বারস্থ হয়েছি এবং আজকে আমি কমপ্লেন জমা করেছি। অভিষেক ব্যানার্জি যে পিএ সুমিত রায়, ওর সুমিত রায়ের আবার আত্মসহায়ক অয়ন দাশগুপ্ত, এই প্রত্যেকের অয়ন দস্তিদার, এই প্রত্যেকের নামে আমি এখানে কমপ্লেন করে গেছি। তার সঙ্গে এই সেবাশ্রয় প্রকল্পে যারা জড়িত আছে, যারা অর্গানাইজার থেকে শুরু করে এবং যে সমস্ত ডাক্তার যারা উইলফুলি এখানে অংশগ্রহণ করেছে, প্রেসক্রিপশন করেছে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। এদের আমি এখানটাতে দেখুন কতজন বলে তো কয়েক হাজার হবে। মেইন আমি এখানটা তো 5-6 জন রয়েছেই। যেমন এই সেবাশ্রয় প্রকল্পে এখানে বিষ্ণুপুর থানায় এফআইআর করা হলো, যেহেতু আমাদের বিদ্যানগর যে মাঠেতে সেবাশ্রয় হয়েছিল এটা বিষ্ণুপুর জুরিসডিকশনের মধ্যে রয়েছে। এছাড়া বিষ্ণুপুর বিধানসভার মধ্যে রয়েছে, সাতগাছি বিধানসভার মধ্যে রয়েছে, পলতায়, আপনার ডায়মন্ডহারবারে, সমস্ত জায়গায় করেছে। সেই জন্য আমি অভিষেক ব্যানার্জি, তার পিএ আত্মসহায়ক সুমিত রায়, তার সুমিত রায়ের পিএ অয়ন ঘোষ দস্তিদার, জাহাঙ্গীর খান যেহেতু ফলতায় করেছে, সামিম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, আপনার নবকুমার বেতাল, দিলীপ মন্ডল, বামান গাজী, এরকম করে আরো যত লোক আছে, অল মেম্বার্স অফ দ্য সেবাশ্রয় অর্গানাইজিং কমিটি যারা যুক্ত আছে, প্রোগ্রাম ম্যানেজমেন্ট কমিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, মেডিকেল কোঅর্ডিনেশন টিম, অল আদার পার্সন রেসপন্সিবল ফর প্ল্যানিং, ফাইন্যান্সিং, অ্যাডমিনিস্ট্রেশন, সুপারভিশন ইত্যাদি পুরো যা যারা হচ্ছে, অল ডক্টর, সোনোলজিস্ট, যে একটা জায়গায় সেবাশ্রয়ের ভিতরে যে আপনার আল্ট্রাসাউন্ড করলো, সে সোনোলজিস্ট ডিটেক্ট করা দরকার। সে আইন জানার সত্ত্বেও সেখানে কি করে আল্ট্রাসাউন্ড করলো, কেন মানুষের এত ক্ষতি করলো, এগুলো জানা, এগুলোর বিহিত হওয়ার দরকার নেই। আমরা কি দক্ষিণ চব্বিশ লোকেরা কি সমস্ত কি ওদের হাতে পুতুল নাকি? এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি অভিষেক ব্যানার্জি, আগে এরকম ছিল না। আগে ওখানে তৃণমূলের এমপি ছিল, আগে ওখানটায় সমীন মিত্র ছিল, আগে এখানটায় সুব্রত বক্সী ছিল, কই সেই সময়তে এরকম অত্যাচার হয়নি, এরকম অরাজকতা হয়নি। অভিষেক ব্যানার্জি একটা অভিশাপ আমাদের ডায়মন্ডবাসীর। এই জন্য অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমরা এই জিহাদ ঘোষণা করেছি। যত রকম দুর্নীতি যা করেছে এক এক করে আমরা এক্সপোজ করছি। এটা নিয়ে 9 নম্বর আজকে কমপ্লেন জমা পড়লো এবং এফআইআর হবে। আমি আবেদন করেছি এসপির কাছে যে সিট গঠন করে এটা সিআইডি কে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে
এটাকে তদন্ত করা হোক। যারা যারা এই চক্রের সঙ্গে রয়েছে, যারা মানুষকে ক্ষতি করেছে। কালকে দেখালেন, আমি দেখালাম একজনের পা কেটে বাদ করেছে একজন মহিলার, এই সেবাশ্রয় থেকে রেফার করা হয়েছিল তাকে। তার জলজান্ত একটা সুস্থ মহিলাকে পা কেটে বাদ দিয়ে দিল এরা। এটাকে ছাড়া যাবে না। সেখানে